আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। আজ আমি একটি নতুন রেসিপি নিয়ে আসছি। আজ আমি চিকেন শরবা বানিয়ে দেখাবো। তার জন্য গ্যাসটা জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইতে 1 চামচ ঘি দিয়ে দেব। আমি রান্নাটা ঘিয়ে করব। আপনারা সাদা তেলেও রান্নাটা করতে পারেন, তবে ঘিয়ে রান্নাটা করলে এর টেস্টটা আলাদা হয় এবং সুস্বাস্থ্যকর হয়। সেই জন্য আমি ঘিয়েতেই রান্নাটা করব। দেখুন, আমি ঘিয়ে দিয়েছি। ঘিটা যাতে পুড়ে না যায় তার জন্য একদম লোতে রাখতে হবে গ্যাস। লোতে রেখে আমি পেঁয়াজটা হালকা লাল করে নেব। আমি এখানে একটা পেঁয়াজ নিয়েছি 700 গ্রাম মাংসের জন্য। আপনারা মাংসের পরিমাণ অনুযায়ী পেঁয়াজটা নেবেন। তবে শরবাতের ঝোলটা পাতলা হয়, গ্রেভি হয় না, সেই জন্য পেঁয়াজটা অল্প দেবেন। আর দিয়েছি আদা ও রসুনের কোয়া। আমি এখানে রসুনের কোয়াটা একটু বেশি নিয়েছি, চিকেন রান্না করছি তাই চিকেনে রসুনটা একটু বেশি দিলে ভালো হয়, সেই জন্য দিয়ে এটা আমি হালকা ভেজে নেব। খুব বেশি লাল করার দরকার নেই, হালকা করে ভাজলেই হবে। দেখুন ভাজাটা আমার হয়ে গেছে। এবার তুলে এটা ঠান্ডা করতে দেব। ঠান্ডা হয়ে গেলে আমি এটা পেস্ট তৈরি করে নেব। দেখুন, এবার ওই কড়াইতে আবারও 1 চামচ ঘি দিয়ে দেব। দেখুন গ্যাসটা আমার একদম লোতে করা আছে। এবার একটু বাড়িয়ে দেব। দিয়ে ঘিটা গলে গেলে আমি এখানে কিছু গরম মশলা ফোড়ন দিয়ে দেবো। জয়িত্রী, 4টে এলাচ, 5-6টা লং এবং একটি দারচিনি দিয়ে আমি এই মাংসটাকে ভেজে নেব। মাংসটা রঙটা চেঞ্জ হওয়া পর্যন্ত ভাজবো। দেখুন, খুব বেশি ভাজার দরকার নেই, কালারটা চেঞ্জ হয়ে যাওয়া পর্যন্ত ভাজলেই হবে। এবার এটাতে আমি পেস্ট করা মশলাটা দিয়ে দেব, দিয়ে আবারও কষিয়ে নেব। এই পর্যন্ত ভালো লাগলে বন্ধুরা লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে করে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশনটা আপনাদের কাছে পৌঁছে যায়। এবার একটি মশলা বানিয়ে নেব। আমি এখানে টক দই নিয়েছি, আর নিয়েছি ধনের গুঁড়ো 1 চামচ, জিরের গুঁড়ো 1 চামচ, লঙ্কার গুঁড়ো 1 চামচ, স্বাদ অনুযায়ী নুন, হলুদ গুঁড়ো 1 চামচ দিয়ে আমি টক দইয়ের সাথে মশলাটা ভালো করে মাখিয়ে নেব। টক দইটা ভালো করে ফেটিয়ে নেব। আর কিছু কর্নফ্লাওয়ার দেব, 1/2 চামচেরও কম কর্নফ্লাওয়ার দেব। কর্নফ্লাওয়ারটা দিলে টক দইটা কেটে যাবে না। আর এখানে মশলাও অল্প দিয়েছি, তাই কর্নফ্লাওয়ারটা অল্প করে দেবেন, বেশি দেবেন না, তাহলে গ্রেভি হয়ে যাবে। শরবাতে গ্রেভি হলে হবে না, শরবা একটু পাতলা হয় ঝোলটা। এবার মশলাটাও দিয়ে দেবো, তেল ছাড়া পর্যন্ত কষতে হবে, ভালো করে কষিয়ে নেব। দেখুন তেলটা ছাড়া পর্যন্ত, মশলাটা যখন কষানো হয়ে যাবে ওপর থেকে তেল ছেড়ে দিবে, তাহলেই বুঝতে পারবেন যে মশলাটা আমার কষানো হয়ে গেছে। দেখুন তেলটা ছেড়ে দিয়েছে, মশলা কষানো হয়ে গেছে। এবার আমি পানি দিয়ে দেব। পানির পরিমাণটা একটু বেশিই দেব, কারণ গ্রেভি হবে না, ঝোলটা পাতলাই হবে, শরবার ঝোল পাতলা হয়। দেখুন পানিটা দিয়ে আমি
রান্নাটা 10 মিনিটের জন্য হতে দেবো চাপা দিয়ে। মাংসটা ভাজা হয়েছে ও কষানো হয়েছে, তাতে মাংসটা অর্ধেক সেদ্ধ হয়ে গেছে। তাই 10 মিনিট রান্না করলেই রান্নাটা আমার হয়ে যাবে। দেখুন পানির পরিমাণটা আমি কতটা দিয়েছি, আপনারাও নিজেদের প্রয়োজন অনুযায়ী দিয়ে নেবেন। আমি আবারও বলছি, সরবার ঝোলটা কিন্তু পাতলাই হয়, তাই পরিমাণ মতো পানিটা দেবেন। এবার চাপা দিয়ে আমি 10 মিনিটের জন্য রান্নাটা হতে দেব। দেখুন এবার নেড়ে দেব। আমি কিন্তু 4 বার নেড়েছি, মাঝে মাঝে নেড়ে দিতে হবে, নইলে তলাটা লেগে যেতে পারে। কর্নফ্লাওয়ার দেওয়া আছে সেই জন্য। দেখুন রান্নাটা আমার হয়ে গেছে। এবার আমি আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে। বাড়িতে আপনারাও বানিয়ে দেখবেন এবং কমেন্ট করে জানাবেন রান্নাটা কেমন হলো। নতুন কোনো রেসিপি জানার থাকলে তাও আমাকে কমেন্টে জানাবেন। চলুন ফিরে আসবো। ধন্যবাদ।